মেয়ে মানুষ কে জন্মেছে তুমি জানো? এরা জন্ম নিছে কি জন্য? না তো। জানো না? না, কি কারণে? জানো না সত্যি? আমি জানি মেয়ে মানুষ জন্ম নিছে ওই পুরুষের সঙ্গীর জন্যে, এই জন্যে। খালি সঙ্গীর জন্য? তা কি আর কারণে? কিছু না? না, যাই না, তাও আবার কাউকে যে না না জানি না। আমি সত্যি জানি না মেয়ে মানুষ কে জন্ম নিছে কি কারণে, তুমি কও। আমি কম? হুম। তোমাকে আমি কইলাম যে মেয়ে মানুষ জন্ম নিছে কি জন্য, তুমি আবার আমাকে কইতাছো উল্টা। তা কি কম, আমি জানি জানো না? না। মিশা কথা কাউকে খালি কি সঙ্গীর জন্যে? বেটা মানুষ তো দিছে মায়া মানুষের সঙ্গীর জন্যে। কি কারণে মেয়ে জন্ম বেড়া নিছে আল্লাহ আল্লাহ বেড়া মানুষ কি জন্য দিছে আর বেটি মানুষ কি জন্য দিছে কইতে পাই না। তাইলে? অত অত দুটো আসলে সত্যি আমি ঘাটাঘাটি করি না। আমি জানি খাই দেই ঘুমামু শেষ। খাই দেয় ঘুমানো শেষ, আর কিছু না? না, আর কোনো চিন্তা নেই আমার। আচ্ছা তুমি কইলা যে খাই দেয় ঘুমানো শেষ, একটা বেটি মানুষ যদি না থাকতো তুমি কেমনে খাইলানি? কেমনে হাত দিয়ে দিলে মুখ দেখলাম নি? আদে তোমাকে রান্না করে দিল নি কেরা? রান্না হোটেলে যে বেটি মানুষ থাকে না, হোটেলে রান্না করে না। হম। হোটেলে বেটি মানুষরা রান্না না করলে বেটি মানুষরা সব কাজ কামা গায়ে দেয়, তারপরে বেটারা রান্ধে। তুমি কি বুঝতে চাইতেছো সরাসরি কও আমার। আমি কিছু বুঝাবা চাই নাই, আমি তোমাকে কইছি যে বেটি মানুষ কি জন্য জন্ম নিয়েছে এই দুনিয়াতে। এইটা তো আমি তোমার কাছে জানতে চাই, কি কারণে তুমি কও, আমি তো জানি না। ও আল্লাহ, আমি কই তোমাক তুমি কও আমার। তা কাকুম। তুমি যে কইলে এই যে আমি খাই দেই ঘুমাই এতটুকুই, বেটি মানুষ কি এতটুকুই, আর কিছু না? এটা আমার জায়গা থেকে আমি করছি, আমি খামো দাম ঘুমাসমু শেষ। এখন এডি টেনশন, আর কোনো টেনশন নেই আমার। এতটুকুই? হ্যাঁ। বেটি মানুষ দিছে একটা সুন্দর একটা ছোট্টখাটো একটা সংসার সাজানোর জন্য, মানে সুন্দর একটা সংসার সাজানোর জন্য, হুম। বুঝছো? হুম। আর যতই ঝগড়াঝাটি যাই করি না কি করি করি, স্বামী জানি সেবাটা সুন্দর মতো করতে পারি। এই জন্যে। হ্যাঁ, স্বামীর সেবা হচ্ছে আসল সেবা বেটি মানুষের। বেটি মানুষের। হ্যাঁ। না, একটা হাদিসে ওই যে হুজুরাও কইছে যে, হ্যাঁ, কি কইছে জানো, যে এই জন্যে আল্লাহ সেজদা দেওয়ার পরে যদি কাকু হুকুম দিতাম যে সেজদা করো, হ্যাঁ, সেটা হচ্ছে স্বামী। সেটা হলো স্বামী সেজদা করা। হুম। হ্যাঁ। তা কিন্তু সেজদা করা হুকুম দেয় নাই তো, কিন্তু ওইভাবে উদাহরণ দিছে আর কি। উদাহরণ দিয়ে বলছে আর কি। হ্যাঁ, যে যদি, তা তো বলছে ওটা। হ্যাঁ, যে যদি আমার আমার পরে যদি কাউকে সেজদা করা হুকুম থাকতো, সেটা হলো সেটা হচ্ছে আল্লাহ। না, স্বামী ওই আল্লাহর স্বামী, পরে। সরি, হুম। ভুলে যাই রে মাঝে মাঝে। তার মানে তুমি বুঝে চাইতেছো এই যে সে একজন মেয়ে মানুষ তৈরি হয়েছে একটা পুরুষের জন্য। পুরুষের জন্যই। এই পুরুষটাই যদি মাইয়াটারে ভালো না রাখে তাহলে মাইয়াটা কেমনে ভালো থাকবো? ভালো রাখার মালিক তো আল্লাহ। ভালো রাখার মালিক আল্লাহ। তুমি তো একটু উচুলে কিছু হ্যাঁ, দিয়ে তো খুশি করে রাখবা। নাও টিস্যু বক্সটা দিলাম, এটা নিয়ে খুশি থাকো। খুশি এই টিসির বক দিয়ে খুশি, তাও আলহামদুলিল্লাহ মুখটা মুখা কমে। যে আমাকে যাই দিবা হাতে তাই থাকবো আমার সাথে, তাই, বুঝছো? হ্যাঁ। তা কি করবো আমি, তোমাকে কোনো খুশি করি না, তো টিস্যু বক্স দিলাম, এটা নিয়ে খুশি থাকো। না, আমি তো তোমাকে কইছি না যে তুমি আমাকে করো, আমি তোমাকে এটা উদাহরণ দিয়ে কইলাম। তুমি কি, তুমি খালি কথা পেঁচাও কেন? মানে তা আমি আসলে সত্যি আমি এখন ক্লিয়ার বুঝিনি, মেয়ে মানুষ তোমার হিসেবে তৈরি হয়েছে শুধু স্বামীর সেবা করার জন্য, হ্যাঁ। কিন্তু এখানে আবার তুমি আবার কইতেছো যে স্বামীর সেবা করার জন্য তৈরি করছে, কিন্তু স্বামী আবার তোমার সেবা করবো, তুমি আবার এটা কইতেছো কিন্তু যে আঙ্গুর আমি তো আমাকে ভালো রাখা লাগবো। আমি তো তোমাকে বলছি না যে তুমি আমার সেবা, আমি বলছি আমার খুশি রাখার জন্য। খুশি রাখা মানেই তো ভালো রাখা নাকি, আর হ্যাঁ। ভালো রাখা মানে সেবা করা। হ্যাঁ। সে কাউকে হোটেলে যদি খাইতে দাও, হ্যাঁ, এটা সেবা। মানে ঢাকা শহরে হোটেলে খাইতে, শোনো, আমি তোমাকে মনে করো আমি অসুস্থ হইলাম, হ্যাঁ, এই আমি এই কাজটা করতে পারলাম না, এটা তুমি করলা আমার বদলে, বা আমাকে বিস্তার থেকে উঠাইলা, আমি একটু এরপরে খাওয়াই দিলা। উত্তরটা দিব তোমাকে, স্বামী স্ত্রী কি যেন তৈরি হইলো, হ্যাঁ, এর উত্তর দিব। তার আগে তোমাকে আমি কিছু কথা কয় নাই, হ্যাঁ, সেটা হলো কি, না ভুলে গেছি কি যেন বুঝে কই। গেছো বা দেখছো, এই জন্য তর্ক করা যায় না, তুমি আমার সাথে খালি তর্ক করো, না ভুলি নাই, আবার কথা খালি আবার পেঁচাও। আবার মনে হয়েছে, তুমি কইতেছো আমাকে ভালো রাখো, আমাকে ইয়ে করো, তার মানে আমি তোমাকে সেবা করি। উল্টে তুমি সেবা চাইছো, তুমি স্বামীর সেবা হারা বাদে তুমি সেবা চাইতেছো আমার কাছে।
আল্লাহ সরি মাফ চাই, আমি তোমার কাছে সেবা চাই না। আল্লাহ আমাকে এতদিন বাঁচায় রাখে, আমি যেন তোমার সেবা করতে পারি। হ্যাঁ, তুমি না কইতেছ যে আমাকে ভালো রাখা লাগবে তোমার। আমি তোমাকে এটা দিয়ে বুঝাইছি, বুঝছো? হ্যাঁ, মানুষক দিয়ে কইলে তো মানুষ এসে ঝগড়া বাজাই দিব। আমাকে দিয়ে বুঝাইছো। তোমাকে দিয়ে এটা আমি বুঝাই দিছি। আসলে কি জানো, স্বামী স্ত্রী কি জানো, হ্যাঁ, আয় না আমার মতে গ্লাসের সামনে দাঁড়াইলে নিজের চেহারা যেমন দেখা যায়, স্ত্রীকে মনে করতে হবে ওইটা, ওটা আমারই একটা চেহারা। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক, হুম। আর মা বাবা ভাই বোন মেয়ের সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক। হ্যাঁ, তো এখানে আবার তোমাকে আলাদা করে তোমাকে ইয়ে করা লাগবে তা না। তোমাকে তো অলরেডি এই যে তোমাকে টিস্যু বক্সটা দিলাম, এটা তো অল টাইম মনে হলে তোমার কাছেই থাকে। তো এটা আবার নতুন করে কোয়া লাগবে যে তোমাকে দিলাম। না, আমার কাছে মেয়েরা থাকে না, ঘরে থাকে টেবিলের উপর, যার মন যেমন চায় হ্যাঁ নিয়ে যায়। হ্যাঁ, তো এটা আবার আলাদা করে দেওয়ার কি এটা আছে? আবার আলাদা করে আমার নাম দাগায় দিবা। হ্যাঁ, তো এই যে আমার যেটা আমার পার্সোনাল, ওটা আমার নাম আচ্ছা, দাগায় এই যে দিবা। ঘরের মধ্যে জিনিসপাতি যা কিছু আছে, হ্যাঁ, এটা কার? সবারই। সবারই। তাহলে তোমাকে আলাদা করে কিটা দিব? কেউ না। তুমি যে কইছো, তোমাকে আলাদা করে কে দিবে? কেউ না। আর কেন দিব আমি তোমাকে আলাদা করে? কি টাকা পড়ছে আমার আমার নেওয়ার জন্য? সব কিছুই মনে করতে হবে এটা আমার, ঠিক আছে? আমার না, আমি মনে করি সবারই। আঙ্গরে আঙ্গরে। হ্যাঁ, তাহলে এইটা মনে করেই আমার কইলে ভুল হয়ে এখন যদি তুমি আমার অপেক্ষা থাকো, আমার টিস্যু বক্স আঁকা দেয় না কে, এটা আদর খোঁজো, তাহলে তো মহা মুশকিলে পড়ে যাবো, হুম, তাই না? এটা টিস্যু বক্সটা তোমাকে আঁকা দেওয়ার একটু উদ্দেশ্য ছিল আমার। মুশকিলে পড়ার দরকার নাই। তোমার যা লাগবে তুমি তাই করবা, তোমাকে আবার আলাদা করে দিব আমি হ্যাঁ, ওই সময় কনে। তবে হ্যাঁ, মাঝে মাঝে একটু দেওয়া লাগে খোঁজ খবর, না হলে সেটা তো নেই না। নেও। হয়তো তাহলে হ্যাঁ, তবে তোমার প্রশ্ন ঠিক আছে। একজন নারী, হ্যাঁ, একজন পুরুষের জন্যই তৈরি, আর একজন পুরুষ একজন নারীর জন্যই তৈরি। পুরুষ মানে সারাদিন মানে টাকা পয়সা ইনকাম টিনকাম করে সংসারে আসবে। নারীর কাজ হলো তাকে একটু প্রশান্তি দেওয়া, শান্তি দেওয়া, নাকি? আর সেটা যদি না থাকে পুরুষের, তাহলে ওই পুরুষের কিন্তু দুনিয়াতেই দুদক। হুম, হ্যাঁ, না খারাপ বললাম? না, দুনিয়াতেই একটা এটাই। যাই করি তাই করি, স্বামীর সেবাটা যেন সবাই করি। হ্যাঁ, স্বামীর সেবাটাই করতে হবে। আর স্বামীর সেবা না আর করলে, ঝগড়া লাগলে একদিন ওইদিকে মুখ দিবেন, একদিন এইদিকে মুখ দিবেন, হ্যাঁ, তাহলে সব ঠিক আছে, তাহলে সব ঠিক হবে। সকালবেলা ঠিক আছে যাবো। হ্যাঁ। শেষে হাসি পেলাম না। হুম, ঠিক আছে।